তাহলে সুদের বকেয়া তোমরা ছেড়ে দাও। তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো এবং সুদের যে বকেয়া রয়েছে বকেয়া তোমরা ছেড়ে দাও। 1450 বছর পূর্বে কোরআনের আয়াত পড়ে আছে, আমাদের খবর কোথায়? কুলখানি করলে সুদ যাবে না, মসজিদে কোরআন পড়ে থাকলে সমাজ থেকে সুদ দূর হবে না, মসজিদে কোরআন পড়লে সমাজ থেকে সুদ দূর হবে না, বাইতুল মুকাররমে 3 লক্ষ কোরআন শরীফ পড়ে থাকলে সমাজ থেকে সুদ দূর হবে না। এগুলো সমাজের অন্ধকার, এগুলো দূর করার জন্য কোরআন আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, তুমি এই পথে হাঁটো, তুমি এটা মেনে চলো, এটা মানলে তোমার থেকে অন্ধকার দূর হয়ে যাবে। রমজান নিয়ে আমাদের এত আয়োজন, লাইলাতুল কদর নিয়ে আমাদের এত আয়োজন, কিন্তু যার কারণে রমজানের এত মর্যাদা, যার কারণে লাইলাতুল কদরের এত মর্যাদা, সেই কোরআন নিয়ে আয়োজন গেল কোথায়? কোরআনের আয়োজন আমি আপনাদেরকে বলছি। পরিবারকে যদি আলোকিত পথে নিয়ে যেতে চান, সমাজকে যদি আলোকিত পথে নিয়ে যেতে চান, রাষ্ট্রকে যদি আলোকিত পথে নিয়ে যেতে চান, অন্ধকার থেকে বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। সূরা হজ্জের 41 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহু আনিল মুনকার। আপনি অন্ধকার দূর করেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসলমানদের মধ্য থেকে আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, মুসলিমদের মধ্য থেকে আমি যাকে রাষ্ট্র ক্ষমতা দান করি, ক্ষমতায় বসার পরেই তার 4টা কাজ। প্রথমে সে সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের প্রতিবাদ করবে। একজন মুসলিম সরকার ক্ষমতা বসার পরেই তার 4টা কাজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফরজ করে দিয়েছেন। এমনি এমনি অন্ধকার দূর হবে না। যার যে দায়িত্ব আছে, যার যার জায়গায় থেকে কোরআন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, ওই দিক নির্দেশনা যদি আমরা মেনে চলি, সমাজে রাষ্ট্রে অন্ধকার থাকবে না। মুসলিম সরকার ক্ষমতায় বসার পরে প্রথম 4টা দায়িত্ব, সূরা হজ্জের 41 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সরকারকে প্রথম 4টা দায়িত্ব দিয়েছেন। সালাত প্রতিষ্ঠা করতে হবে, যাকাত আদায় করতে হবে, সৎ কাজের আদেশ করতেই হবে, অন্যায় কাজের নিষেধ করতেই হবে। দায়িত্ব, ফরজ। সূরা আল ইমরানের 114 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, পরকালের প্রতি ঈমান আনয়ন করবে, তাদের বসে থাকার সুযোগ নাই। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, পরকালের প্রতি ঈমান আনয়ন করবে, তাদের বসে থাকার সুযোগ নাই। তাদের দায়িত্ব হচ্ছে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে মানুষকে ফিরাবে, এটা তাদের দায়িত্ব। কোরআনের আয়াত তো 1450 বছর পূর্বে কোরআনে পড়ে আছে। সূরা তাওবার 71 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুমিন নর নারী তারা পারস্পরিক বন্ধু স্বরূপ, তাদের দায়িত্ব তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, তাদের দায়িত্ব তারা মানুষকে অসৎ কাজে নিষেধ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা তাদের উপর দায়িত্ব করে দিয়েছি। সালাত আদায় করা একটা দায়িত্ব, সিয়াম পালন করা একটা দায়িত্ব। সালাত আদায় করা যেই কোরআনের দিক নির্দেশনা, সিয়াম পালন করা যেই কোরআনের দিক নির্দেশনা, ওই কোরআনের দিক নির্দেশনা হলো সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। তাহলে সমাজ থেকে অন্ধকার দূর হবে, আলো ঢুকবে। সূরা আল ইমরানের 104 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার তোমাদের মধ্যে, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, আর মানুষকে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার। সূরা আল ইমরানের 110 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, সমস্ত জাতিসমূহের মধ্য থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে সৃষ্টি করেছি, আর শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইবে, এটা তোমাদের দায়িত্ব। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আজকে আমাদের পারিবারিক জীবনে,
আজকে আমাদের সামাজিক জীবনে, আজকে আমাদের রাষ্ট্রীয় জীবনে যেই সমস্ত পাপ কাজ রয়েছে, অন্ধকার রয়েছে, আমরা যদি যার যার জায়গায় থেকে সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করতাম, বলেন তো সবাই, সমাজের মধ্যে কি অন্ধকার থাকা সম্ভব? বলেন সবাই। আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এমপি সাহেব, আমাদের মেম্বার সাহেব, সমাজের যত গার্জিয়ান রয়েছে, পরিবারের দায়িত্বশীল রয়েছে, সবাই মিলে যদি অন্যায়ের প্রতিবাদ করি, সবাই মিলে যদি সৎ কাজের আদেশ করি, জি না, সমাজে অন্ধকার টিকে থাকার কথা না, সমাজে পাপ কাজ টিকে থাকার কথা না। কিন্তু আমি আর আপনি করি না বিধায়িত সমাজ অন্ধকার। কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যত অন্ধকার রয়েছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যাতে আলো আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তো এই কারণেই নাজিল করেছেন। এখন আলো আসবে কিভাবে? আলো আসবে না। আলো আসবে যদি কোরআনের দিক নির্দেশনা আমি আর আপনি মেনে চলতে পারি। কোরআন যেইভাবে জীবন গঠন করার কথা বলেছে, যদি ওইভাবে আমি আর আপনি জীবন গঠন করতে পারি, তাহলে আলো আসবে, অন্ধকার দূর হবে। সম্মানিত উপস্থিতি, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ব্যাপারটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ব্যাপারটা যদি খেয়াল না করেন, লক্ষ্য না করেন, যদি এটা ভিতরে না নেন, তাহলে সিয়াম পালন করে আর লাইলাতুল কদর করে তো কোনো লাভ নেই। কোরআন এসেছে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। কোরআন এসেছে আমাদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য। এখন কোরআন আপনাকে জোর করে জান্নাতে নিতে পারবে না। যদি কোরআনের দিক নির্দেশনা মতো আপনি না চলেন, তাহলে কোরআন এসে আপনাকে বলবেন, হেই বেটা, আমার মানুষ না কেন? এটা কোরআন এসে বলবে না। কোরআনের কাছে আপনাকে যেতে হবে। ভাই, আমি জান্নাতে যেতে চাই, বলো তো ভাই কিভাবে যেতে পারি? আপনি কোরআনকে বলেন যে, কোরআন, আমি জান্নাতে যেতে চাই, আমার জীবনটা পরিবর্তন করতে চাই, আমি সুন্দর চরিত্রের অধিকারী হতে চাই। আচ্ছা বলো তো কোরআন, আমি কিভাবে চললে আমি জান্নাতে যাব? আমি কিভাবে চললে আমার চরিত্র সুন্দর হবে? আমি কিভাবে চললে আমি ভালো মানুষ হব? আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন অটোমেটিক আপনাকে জবাব দেবে, যে কোনো সেক্টরে। কারণ কোরআনের কাছে আপনাকে যেতে হবে। সমাজের আরেকটা অন্ধকার হচ্ছে মদ পান করা। এটা সমাজের একটা অন্ধকার। এখন অন্ধকার থেকে বাঁচবেন কিভাবে? সূরা বাকারার 219 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, রাসূল, আপনাকে মদ সম্পর্কে তারা জিজ্ঞেস করে, জুয়া সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলুন এগুলো হলো পাপের কাজ, মহাপাপ। জুয়া একটা মহাপাপ, মদ পান একটা মহাপাপ। আল্লাহ নবী বলেছেন মুসনাদে আহমদে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আলিল খাবাস। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এর মধ্যে একটা হচ্ছে যারা অল টাইম মদ পান করে, তার জন্য জান্নাত হারাম। মদ পান একটা মহাপাপ, জুয়া একটা মহাপাপ। এগুলো করলে থাকার জায়গা জাহান্নাম। সূরা মায়েদার 90 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই যে আপনি কোরআনকে প্রশ্ন করেছিলেন, কোরআন, আচ্ছা বলো তো আমি চরিত্রবান মানুষ কিভাবে হতে পারবো? আচ্ছা বলো তো আমি সফল কাম কিভাবে হতে পারবো? আমি জান্নাতে কিভাবে যেতে পারবো? এই যে কোরআন আপনাকে উত্তর দিচ্ছে। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সমাজ, তোমরা মদ, জুয়া, প্রতিমা, এই যাবতীয় যত বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোকে তোমরা বর্জন করো, পরিহার করো, তার থেকে তোমরা দূরে থাকো। ফাজতানিবুহু, যদি তোমরা ওইগুলোকে বর্জন করো, এই কোরআন আপনাকে বাঁচার রাস্তা বলছে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কামাতে পারবা। ওই যে আপনি কোরআনকে প্রশ্ন করলেন কিভাবে চললে আপনি সফলতা অর্জন করতে পারবেন, কোরআন এসে আপনাকে বলে দিল মদের ব্যাপারে এটা বর্জন করো, জুয়ার ব্যাপারে এটা বর্জন করো, মূর্তি প্রতিমা বর্জন করো, সফলতা অর্জন করতে পারবে এই সেক্টর থেকে। মানতে তো হবে, না মানলে তো আমরা সফলতা অর্জন করব কিভাবে? সমাজের চুরি ডাকাতি এটা একটা অন্ধকার, সমাজের চুরি ডাকাতি এটা একটা অন্ধকার, এটা দূর হবে কিভাবে? সূরা মায়েদার মধ্যে আল্লাহ, সূরা মায়েদার 38 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সমাজের চুরি একটা পাপ, সমাজের চুরি একটা অন্ধকার, এটা দূর হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোর, পুরুষ চোর এবং মহিলা চোর যদি প্রমাণিত হয় যে তারা চুরি করেছে, তাহলে তাদের হাত কেটে দাও। এটা কার বিধান? বলেন সবাই, কার বিধান?
আল্লাহর বিধান না, কালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি। যেই কোরআনের আয়াতের দ্বারা আপনি সালাত আদায় করছেন, যেই কোরআনের আয়াতের দ্বারা আপনি সিয়াম পালন করছেন, ওই একই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চুর এবং চুন্নি চুরি করলে প্রমাণিত হলে হাত কেটে দিতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আল্লাহই বলছেন। সমাজে জেনা করা এটা অন্ধকার, এটা একটা পাপ, এটা একটা ব্যাধি, এটা একটা রোগ। জেনা বন্ধ হবে কিভাবে? সূরা নূরের 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে জেনা দূর হওয়ার একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নং আয়াতে আল্লাহ বলেছেন জেনাকারী পুরুষ এবং জেনাকারী মহিলা, জেনাকারী পুরুষ এবং জেনাকারিনী মহিলা যদি প্রমাণিত হয় তারা জেনা করেছে, তাহলে তাদেরকে 100 করে বেত্রাঘাত করো। এটা কার বিধান? আল্লাহর বিধান। এখন ওই যে 100 বেত্রাঘাত করবেন, আল্লাহ দেখেন কত ইনসাফ ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আল্লাহর কথা কত স্পষ্ট। আমরা মানব জাতি, আমরা মানুষ, আমাদের ভিতরে দুর্বলতা থাকতে পারে। এখন আমার মনে করেন আমার ছোট ভাই চুরি করেছে অথবা আমার ছোট ভাই জেনা করেছে, এখন স্বাভাবিকভাবে আপনি বিচার করবেন। বিচার করার কারণে তার প্রতি আপনার মায়া আসতে পারে যে আমার ভাই চুরি করেছে, আচ্ছা দেখি শাস্তি কিছু